আসসালামু আলাইকুম। মুরব্বীরা এই বর্তমান যুগকে বলে থাকেন কলির যুগ। এই কলির যুগে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি, অনেক অদ্ভুত অদ্ভুত খবর আমরা পাচ্ছি। তেমনই একটি অদ্ভুত এবং চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন শাশুড়ি, বললেন আমি তাকেই বিয়ে করব। মেয়ের হবু স্বামীর সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, কি এক অদ্ভুত ঘটনা। দিন দশেক পরেই ছিল মেয়ের বিয়ে, সব কিছু ঠিক, কেবল বিয়েই বাকি। এরই মধ্যে হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন কনের মা। এই ঘটনা তোলপাড় সৃষ্টি হলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই নারী। পুলিশের কাছে তিনি বলেন যাই হোক না কেন তিনি এই ছেলেকে বিয়ে করবেন। এদিকে ওই নারীর সঙ্গে পালিয়ে যাওয়া যুবকও আত্মসমর্পণ করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে। বুধবার 16 এপ্রিল রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে। এনডিটিভি বলছে, উত্তরপ্রদেশে আলিগড়ের এক মা, যিনি বিয়ের মাত্র 10 দিন আগে নিজের মেয়ের বাগদত্তার সঙ্গে পালিয়ে গিয়েছেন, তিনি বুধবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। এই যে একজন মা মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে গেলেন এবং বিষয়টি তোলপাড় সৃষ্টি হলে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু তিনি কেন এই ঘটনাটি ঘটেছেন তার তিনি ব্যাখ্যা দিয়েছেন এইভাবে। অভিযুক্ত এই মায়ের নাম স্বপ্না। আত্মসমর্পণের পর তিনি জানান, স্বামী ও মেয়ের হাতে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মানে হলো মেয়ের কাছে এবং স্বামীর কাছে তিনি মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন, যার কারণে জিদের বশতে তিনি এমন কাজটি করেছেন বলে তিনি দাবি করেছেন। স্বপ্না বলেন, আমার স্বামী মদ খেতেন, মারধর করতেন, আমার মেয়ে নিজেও আমার সঙ্গে ঝগড়া করত, তাই আমি এই পথ বেছে নিয়েছি। এখন কথা হলো, যে সকল মেয়েরা মার সাথে অহেতুক ঝগড়া করেন তারা সাবধান হয়ে যান। এটি মজা করেই বললাম। স্বপ্নার মেয়ের বাগদত্তা তথা হবু জামাইয়ের নাম রাহুল কুমার। পুলিশের কাছে আত্মসমর্পণের সময় স্বপ্না জানান, যাই হোক না কেন আমি এখন রাহুলের সঙ্গেই থাকব, আমি ওকে বিয়ে করব। তিনি পণ করেছেন, যত কথাই বলেন আমি রাহুলকেই বিয়ে করব, অর্থাৎ মেয়ের হবু জামাইকেই বিয়ে করব, আমি এটি পণ করেছি, আমি তাকেই বিয়ে করব, তার সাথেই সংসার করব। এই যে পরিস্থিতি, এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে, এই কলির যুগে এসে আমরা এমন ঘটনা দেখছি। মেয়ের হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়ে গেলেন, এখন তাকেই বিয়ে করবেন বলে পণ করেছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।